সরকার পতনের পর অভিমান ভুলে রাজনীতিতে ফিরেছেন কণ্ঠশিল্পী মনির খান। সারা দেশ জুড়ে রয়েছে মনির খানের শ্রোতা। পাশাপাশি কিছুদিন আগেও সক্রিয় ছিলেন রাজনীতিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। তারপর আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন, সেটা অবশ্যই 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে। ওই সময় বলেছিলেন মন ভেঙে গেছে। তবে মনির খান ভক্তদের জন্য সুখবর দিলেন, আবারও রাজনীতিতে ফিরছেন তিনি। গণমাধ্যমকে জানিয়েছেন তার অভিমান ভেঙে গিয়েছে। রাজনীতিতে ফেরা প্রসঙ্গে মনির খান বলেন, একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিমানটা ছিল নির্বাচন কেন্দ্রিক। আবারও কেন রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি? এই প্রশ্নের উত্তরে মনির খান বলেন, অভিমান কার সঙ্গে করা যায়? যার প্রতি বেশি ভালোবাসা থাকে তার সঙ্গেই মান অভিমান করা যায়। মায়ের সঙ্গে সন্তানের মান অভিমান হয় বই কি। যেখানে ঘনিষ্ঠতা গভীর সেখানেই মান অভিমান হবেই। সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান ভেঙেও যায়। মোট কথা, আমি রাজনীতিতে ছিলাম, আছি আর থাকবো। আমি আমার দলের সঙ্গে আছি। উল্লেখ্য, 1996 সালে একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এই পর্যন্ত 42টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। প্রেমের তাজমহল, লাল দরিয়া ও নয়ন দুই নয়নের আলো সহ অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন মনির খান। এদিকে অন্তর্বর্তী সরকার নিয়ে আসছে ফারুকীর নতুন সিনেমা। বাংলাদেশের স্বনামধন্য নির্মাতা মোস্তফা সয়রার ফারুকী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সংহতি প্রকাশ করেন। আন্দোলনরত ছাত্রদের উজ্জীবিত করতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারকে অভিনন্দন ও স্যালুট জানিয়ে নির্মাতা ফারুকী এক ফেসবুক পোস্টে নিজের নতুন সিনেমার খবর জানিয়েছেন। ফেসবুকে মোস্তফা সয়ার ফারুকী লিখেছেন, আজকে নতুন সরকার দায়িত্ব নেবে। একসময় ভাবছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধহয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে। এদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাক্টিজমের আপাতত বিরতি। তিনি লেখেন, এমন সময় এখন আমার নিজের কাজে ফিরে যাওয়ার সময়। ফারুকী আরো লেখেন, এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই 420। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সেরকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলেই, যেটা শুট করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাই বোনরা আমি আগেই জানতাম এই সময় অন্তর্বর্তী সরকার আজ, না হলে এটা কোন সাহসে আমি বানাইলাম। নির্মাতা লেখেন, So guys, get ready for a wild ride soon. Details coming shortly. আপাতত এইটুকু বলা যাক, এটা আমার প্রিয় জড়া পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে একটা চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে তোলে। তবে নতুন সিনেমার নামটা কি হবে বা কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে সে ব্যাপারে কিছুই জানাননি এই নির্মাতা।